করি ইতিমধ্যে আপনাদের লাস্ট সেশনগুলোতে আপনারা অবগত হয়েছেন যে কন্টেন্ট রাইটিং এর থ্রুতে আমরা আমাদের ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং করি। বাট এখানে গুগল তার ক্রাউলিং এবং ইন্ডেক্সিং এর জন্য, গুগল মিন্স সার্চ ইঞ্জিন, হতে পারে এনি আদার সার্চ ইঞ্জিন, but we are focused basically on Google because this is the largest and toughest search engine company. Okay, so content writing এর ক্ষেত্রে আমরা যে কাজগুলি করব সেটা করার আগে জানা উচিত আসলে কন্টেন্ট আসলে যে ব্যাপারটা আমাদের ওয়েবসাইটকে অ্যাডভার্টাইজ বা প্রমোট করার জন্য কন্টেন্ট ইজ দ্য হার্ট অফ ডিজিটাল মার্কেটিং, এবং আপনার কন্টেন্টটি যত ভ্যালুয়েবল হবে আপনার টার্গেটেড অডিয়েন্সের জন্য, ততই আসলে আপনার চান্সেস অফ র্যাঙ্কিং বেড়ে যাবে। সো এখানে আমরা লিখেছি যে কি থিং টু অ্যাডভার্টাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড হার্ট অফ ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিংকে বোঝানো হয়েছে। এবং রাইটিং কন্টেন্ট ফর ওয়ান পেজ এসইও থ্রু কন্টেন্ট রাইটিং ইউজিং কিওয়ার্ড, আমরা একটি কিওয়ার্ডের বেসিসে একটি কন্টেন্ট রাইট করব এবং সেই কন্টেন্টটিকে কীভাবে গুগলের রিডেবিলিটি অন পেজ এসইওর মাধ্যমে হবে সেটা শিখব। So types of content, basically number one is article. It could be article means আপনি আসলে বিভিন্ন গুগল রিলেটেড বা বিভিন্ন ইনফরমেশন, রিসার্চ, অ্যানালাইসিস, এগুলো আসলে আর্টিকেল কন্টেন্টের মধ্যে পড়ে। এনি কাইন্ড অফ নন কমার্শিয়াল কন্টেন্ট ইজ অলসো আর্টিকেল রাইটিং। Commercial content is focused on a product review or service. আপনি আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট রিভিউ বা সার্ভিসের যখন কন্টেন্ট রাইট করবেন, অ্যাকচুয়ালি কমার্শিয়াল পারপাসে, যে আপনার কন্টেন্টটি পড়ার পর আপনার টার্গেটেড অডিয়েন্স আপনার ফোকাসড সার্ভিসটা প্রোডাক্ট সম্বন্ধে এনথিউজিয়াস্টিক, আগ্রহী হবে। সাথে সাথে আপনি সেলের পোর্শন দিয়ে গুগলও দেখবে বা সার্চ ইঞ্জিন দেখবে যে this is a commercial content but it's valuable for audience, এবং গুগল সেটা র্যাঙ্ক করবে এবং সেইটা আসলে সেটার প্রসেস বা কিভাবে মেনটেন করতে হয় আমি বেসিক্যালি এটা দেখাবো। আজকে আমি আসলে ফোকাস করব কমার্শিয়াল কন্টেন্ট সম্বন্ধে, এবং আদার ইজ নন কমার্শিয়াল কন্টেন্ট। আমি আসলে লাস্ট ক্লাসগুলিতে আলোচনা করেছি ডিফারেন্স বিটুইন কমার্শিয়াল কন্টেন্ট অ্যান্ড নন কমার্শিয়াল কন্টেন্ট। আমি আজকে একটু আলোচনা করব আমরা আসলে যখন গুগল সার্চ ইঞ্জিন ইউজ করে যখন কোনো কিছু সার্চ করি, এটা আসলে কিওয়ার্ড বেসিস কাউন্ট করে যে আমাদের সামনে কমার্শিয়াল কন্টেন্ট শো করবে গুগল নাকি নন কমার্শিয়াল কন্টেন্ট শো করবে। সো ফার্স্টলি আসলে আলোচনা করা যাক নন কমার্শিয়াল কন্টেন্টটা কি। আমরা যখন গুগলে সার্চ করি যে বাই রিভিউ সামথিং, বাই রিভিউ প্রাইস, যখন এই টাইপের কোনো কিওয়ার্ড লিখে আমরা গুগল লিখি যে বাই মোবাইল অর রিভিউ মোবাইল, এই টাইপের যখন কিছু লিখি তখন সেটা গুগল আমাদেরকে কাউন্ট করে এইভাবেই যে ও ইউজার তুমি আসলে লিখতেছো রিভিউ অফ মোবাইল অর ইউ ওয়ান্ট অর বাই সামথিং, বাই মোবাইল। সো আমার সামনে তখন গুগল কমার্শিয়াল কন্টেন্টগুলো এনে শো করে, বেসিক্যালি ই-কমার্স বেস, টার্গেট ওরিয়েন্টেড বেস ইনফরমেশনগুলো। এবং নন কমার্শিয়াল কন্টেন্ট বলতে এটা বোঝানো হয়েছে যে আমরা যখন আসলে গুগলে যখন লিখি হাউ টু কুক, হাউ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হাউ টু হোয়াই দ্য প্রসেস, এটার পরে যখন আসলে আমরা যখন কোনো কন্টেন্ট লিখবা কিওয়ার্ড ইউজ করি তখন সেটা নন কমার্শিয়াল কন্টেন্ট হিসেবে গুগল কাউন্ট করে এবং আমাদের সামনে ইনফরমেটিভ ইনফরমেশনগুলো নিয়ে আসে। এক্ষেত্রে আপনার কমার্শিয়াল কন্টেন্টের মতো প্রোডাক্ট রিলেটেড, সার্ভিস রিলেটেড, বাই সেল রিলেটেড ইনফরমেশনগুলো গুগল নিয়ে আসে না। ওকে, সো স্টেপস অফ রাইটিং। রিকোয়ারমেন্ট অফ গুগল টু র্যাঙ্ক থ্রু দিস কন্টেন্ট। আসলে আপনি যখন কন্টেন্ট কোনো কিছু রাইট করবেন তখন গুগল বা সার্চ ইঞ্জিনের একটা অ্যালগোরিদম থাকে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কন্টেন্ট লিখতে হবে। ফার্স্ট অফ অল অথেন্টিক, আপনার কন্টেন্টটি অবশ্যই অথেন্টিক হতে হবে, নির্ভরযোগ্য হতে হবে, অ্যাকুরেট হতে হবে। রিডেবিলিটি অফ
দ্য ইনফরমেশন। আপনি একটি কন্টেন্ট লিখতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কন্টেন্টটা রিলায়েবিলিটি, রিডাবিলিটি ঠিক রাখতে হবে। যেমন আমি যদি আসলে ধরেন আমাদের কিওয়ার্ড আছে যে টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, আসলে গুগল কিন্তু অ্যাকচুয়ালি জানে, তার ডেটাবেস মাইন করে যে পৃথিবীর টলেস্ট বিল্ডিংটা কি। অ্যাকচুয়ালি এটা হলো ব্রুজাল দুবাই, ব্রুজাল খলিফা, যেটা দুবাইতে সিচুয়েটেড। আপনি যদি এখন চায়না বা জাপানের কোনো বিল্ডিংকে টলেস্ট বিল্ডিং হিসেবে আসলে কাউন্ট করেন, সেক্ষেত্রে ফার্স্টলি আপনার ইনফরমেশনের অথেন্টিসিটিটা আগে গুগল চেক করে বাই হিজ AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রাউলিং অ্যান্ড অ্যানালাইজিং দ্য ইন্ডেক্সিং। এরপরে আসলে কোয়ালিটি, ফ্রেশ ইউনিক কন্টেন্ট। আপনার কন্টেন্টের কোয়ালিটিটা আসলে গুগল ফার্স্ট সেকেন্ড অপশনে চেক করবে যে কন্টেন্টটা ফ্রেশ এবং ইউনিক কিনা। আপনি গুগলে কোনখান থেকে কপি করে পেস্ট দিয়েছেন বা কোনো ইনফরমেশনটা আপনি কপি করে দিয়েছেন, এটা যদি ইউনিক না হয় তাহলে গুগল আপনাকে র্যাঙ্ক করবে না। এবং রিলিভেন্ট, content should be relevant. Suppose your website is based on food or based on travel. এখন আপনাকে দেখতে হবে আপনি ট্রাভেল রিলেটেড ওয়েবসাইট হলে রিলিভেন্ট ইনফরমেশন আপনি দিয়েছেন। আপনি টলেস্ট বিল্ডিং দিয়েছেন, এখানে আসলে রিলেটেড টু ট্রাভেল এবং এই বিল্ডিং দেখতে অনেকে যেতে চায়, ইটস রিলিভেন্ট। বাট আপনি ফুড কোনো নিশ রিলেটেড ইনফরমেশনের মধ্যে যদি এটা বসান বা আপনি ভেজিটেবল বা অর্গানিক ফুডের বিজনেস করছেন, সেক্ষেত্রে এই টাইপের কন্টেন্ট বোঝান যেটা ইনরিলেভেন্ট হয়, সেক্ষেত্রে এটা কাউন্ট হবে না। রিডাবিলিটি, আরেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে, রিডাবিলিটি, ইজি টু রিড। আপনার কন্টেন্টটি হতে হবে ইজি টু রিড, বিকজ আমরা যা কিছুই লিখছি সেগুলো সব কিছুই হলো ইউজার, ভিজিটার বা অডিয়েন্সের জন্য। সো কন্টেন্ট শুড নট বি হার্ড আর কমপ্লেক্স। এই প্রসেসগুলো গুগল ফলো করে। দেন স্ট্রাকচার অফ কন্টেন্ট, আপনার স্ট্রাকচার কেমন হবে? ফার্স্ট অফ অল পিলার কন্টেন্ট। আমরা আজকে একটু কমার্শিয়াল কন্টেন্ট নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল টপ টু বটম ইজ দ্য পিলার অফ এ কন্টেন্ট। ফার্স্ট অফ অল স্ট্রাকচার ফলো করলে আপনাকে এটা কন্টেন্টের ইন্ট্রোডাকশন থাকতে হবে, টপিক থাকতে হবে, ঠিক আছে। আমি এটা আজকে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ প্লাস ফ্যাক্ট এই রিলেটেড একটাই নিশ সাজিয়েছি। সো প্রোডাক্ট রিভিউর ফার্স্টলি আপনাদের ইন্ট্রোডাকশন থাকতে হবে, ফিচার থাকতে হবে, প্রনস অ্যান্ড ক্রনস থাকতে হবে, কনক্লুশন থাকতে হবে। দিস ইজ দ্য আইডিয়াল ওয়ে অফ রাইটিং এ প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট। ফার্স্ট অফ অল আপনার ইন্ট্রোডাকশন থাকবে, প্রোডাক্টের ফিচার থাকবে, প্রোডাক্টের প্রনস অ্যান্ড ক্রনস থাকবে, ভালো দিকগুলো, খারাপ দিকগুলো এবং কনক্লুশন। ওকে, এবং ইনফরমেটিভ কন্টেন্টের মধ্যে ব্যাপারটা আমি বুঝিয়েছি যে কন্টেন্ট শুড বি প্রোভাইড এ ভ্যালুয়েবল and useful information to reader। একই ব্যাপার আগে আসলে যেটা আলোচনা করছি, বাট স্ট্রাকচারের মধ্যে এটা থাকতে হবে আপনার কন্টেন্টটা পড়ার পর যে এই কন্টেন্টটা একটা ভ্যালুয়েবল ইনফরমেশন প্রোভাইড করছে রিডারের জন্য, তাহলে আসলে আপনার কন্টেন্টটা ইজিলি গুগলের কাছে ইনফরমেটিভ হবে এবং দেন এটার পরে অটোমেটিক্যালি আপনার কন্টেন্টটা র্যাঙ্কিং করবে। গুগলের কাছে মনে হবে যে কন্টেন্ট ইজ ভ্যালুয়েবল। সো ইফ এনিওয়ান টাইপ দিস কাইন্ড অফ কিওয়ার্ড, এই কন্টেন্ট আসলে প্রোভাইড করা যেতে পারে। দেন সার্চ ইঞ্জিন উইল র্যাঙ্ক ইউর কন্টেন্ট ইন দ্য ফার্স্ট ফরওয়ার্ড লিস্টেড position in the search engine result page, SERP। আদার টপিক ইনফো, এখানে কিছু ব্যাপার আছে। আপনার কন্টেন্টের মধ্যে আমরা বেসিক্যালি টাইটেল ইউজ করি, ফার্স্ট টাইটেল, সেকেন্ড টাইটেল, বাট এখানে আসলে হেডিং 1 মিনস টাইটেল, হেডিং 2 মিনস দ্য আদার টাইটেল ইফ ইউ হ্যাভ। কন্টেন্টের মধ্যে যদি আমার এখানে যেমন আমি যদি বুঝাই, এইটা হলো হেডিং 1। আমি যদি ওয়েব পেজ হিসাব করি, এরপর আসলে আমার কিছু কন্টেন্ট আছে, তারপর এখানে হেডিং 2 আছে, এখানে হেডিং 3 আছে। We have to maintain the hierarchy of this content and content unification। এখানে একটা ব্যাপার আছে যে what is content unification। আমরা যদি আসলে গুগলের আরেকটা প্রসেস দেখি, আমার এখানে ব্যাপার ছিল তো ফ্রেশ অ্যান্ড ইউনিক কন্টেন্ট, এবং ফ্রেশ অ্যান্ড ইউনিক কন্টেন্টের জন্য আপনার একটা কন্টেন্টটা হতে হবে ফ্রেশ অ্যান্ড ইউনিক। সেটার জন্য আমরা কিছু
টুল ইউজ করব ফর প্লাগরিজম। আমরা দেখব যে কন্টেন্ট 100% ইউনিক কিনা এখান থেকে, এবং এই কন্টেন্টটা যদি ইউনিক না থাকে সেক্ষেত্রে আমি 4 নাম্বার দেখব অথেন্টিক করার জন্য কিউলিবট ইউজ করব। এটা আসলে কন্টেন্টের ইউনিকনেস ক্রিয়েট করে। আপনার একটা কন্টেন্ট আছে বাট সামহাউ ইউ নিড সাম ইনফরমেশন বাই হুইচ আসলে আপনি যেটা চাচ্ছেন যে কন্টেন্টে কিছুটা কপি ইনফরমেশন আছে, আপনি সেটা একটু ইউনিক করবেন, সেক্ষেত্রে আপনি কিউলিবট ইউজ করতে পারেন। এবং গ্রামাটিক্যালি মিস্টেক রিমুভ করার জন্য গ্রামারলি ইউজ করবেন, এবং ইজি রিডাবিলিটির জন্য হেমিংওয়ে এডিটর ইউজ করবেন। আমি এগুলো সবকিছু প্রসেস অনুযায়ী দেখাবো। ঠিক আছে, আমি চলে যাই আমার ব্রাউজারে। আসলে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো আসলে কি, একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখে আসি। ফার্স্ট অফ অল আমি আসলে আমার ব্রাউজার ওপেন করলাম। লাস্ট দিন আমরা যেটা করেছি সেটা হলো কন্টেন্ট বসানোর জন্য আমরা CMS বেস একটা টুল ইউজ করছি, এবং সেখানে ইয়োস্ট প্লাগইন ইউজ করছি বাই হুইচ আসলে আমরা SEO কম্প্যাটিবিলিটি করেছি। বাট আপনাদের হয়তো অনেক কোশ্চেন আছে, এই পোর্শনটা আমরা SEO রিডেবিলিটি দিয়ে গ্রিন করছি, সে গ্রিন হয়ে আছে। ওকে, ফলোইং দ্য কিওয়ার্ড কি focus key phrase, minimum and maximum level and the other something blah blah. আপনারা যদি কেউ লাস্ট ক্লাসটা মিস করেন ওটা আসলে কভার করার পরই আসলে এই ক্লাসটাতে জয়েন করবে। বাট দ্য ফ্যাক্ট ইজ এখানটাতে আমাদের রিডেবিলিটি আছে, রিডেবিলিটি ইস্যু আছে মিনস আমি এটা যদি গুগল থেকে কপি পেস্ট করছি, সো এটা গুগল র্যাঙ্কিং করবে না। আমি আপনাদেরকে যে থিওরিটিক্যাল ব্যাপারগুলো বোঝালাম। সো আপনারা যখন কোনো কন্টেন্ট এখানে বসাবেন, যে কপি পেস্ট করেন, ইস্যুস থাকে, সেটা আপনাদের এখানে রেট চলে আসবে। এখানে অলরেডি আমাকে কিছু পোর্শন জানিয়েছে যে সাবহেডিং ডিস্ট্রিবিউশন, ইউ আর নট ইউজিং এনি সাবহেডিং অলদো ইউনিক্স রাদার লং, বলছে সাবহেডিং ইউজ করতে বলছে। ওই যে হেডিং এর ব্যাপারটা বললাম, একটা কন্টেন্টের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যেটা করে আসলে অ্যালগরিদম, সেটা হলো আপনার হেডিং 1 থাকতে হবে, হেডিং 2 থাকতে হবে, হ্যারিসি মেনটেন করতে হবে, এবং সেন্টেন্স লেন্থ 83% অফ কন্টেন্ট মোর দেন 20 words হুইচ মোর দেন রিকমেন্ডেড 25%। এই যে ব্যাপারগুলো আপনাকে ঠিক করতে হবে। যদি আপনাকে কন্টেন্ট কমপ্লিটলি ক্লিয়ার করার পর এই টাইপের সাইন আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। বাট রেড থাকলে সেগুলো আপনাকে এই ইয়েলো কালার বা গ্রিনে নিয়ে যেতে হবে। ওকে, সো এখন আমি রিডেবিলিটি বলতে আমি যেটা বুঝেছি, এখানে বলা হচ্ছে ইজি টু রিড। আপনার কন্টেন্ট যদি ইজি হবে তত আপনাকে রিডেবিলিটি ঠিক থাকবে। এই রিডেবিলিটির মধ্যে আপনাকে প্লাগারিজম চেক করতে হবে, কারো কোনো কপি আছে কিনা, আপনাকে গ্রামাটিক্যাল মিস্টেক ঠিক করতে হবে। ঠিক আছে, হেমিংওয়ে ইউজ দিয়ে আমরা রিডেবিলিটি ঠিক করবো, এবং কিউলিওয়ার্ড দিয়ে ইউনিফিকেশন করবো। সো আমি আসলে আমার নিউ একটা কন্টেন্টে চলে যাবো আজকে, যেটা দিয়ে আমি আজকে আপনাদেরকে প্রপার ওয়েতে দেখাবো। আমি আজকে এই পোর্শনটায় কাজ করব না, লাস্ট দিন আমি দেখিয়েছি এই পোর্শনটা কিভাবে কাজ করতে হয়। আজ আমরা এটা রেট থাকলেও আমরা এটাকে নিয়ে কাজ করব। ওকে, সো আমি আসলে একটা কন্টেন্ট নিয়ে আসছি। আমি আসলে একটা কন্টেন্ট রেখে দিয়েছি আমার ওয়ার্ডে, সেটা হলো আজকে আমরা আলোচনা করবো হলো বেস্ট মোবাইল ইন 2022, এবং এটা হলো আমাদের কিওয়ার্ড, এবং আমাদের কন্টেন্টের টাইটেল, যেমন আমরা হেডিং 1 সিলেক্ট করছি বেস্ট মোবাইল ইন 2022, বেস্ট মোবাইল ইউ বাই রাইট ইন দ্য ইউএস মার্কেট থেকে, এবং ডেসক্রিপশন টাইপটাই আমি আসলে এই ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি। ঠিক আছে, আমি আসলে কন্টেন্টটা নিয়ে এসে আসলে গুগলে আমার এখানটাতে রাখি। আমি চলে যাচ্ছি আমার ওয়েব পেজে। আমি আসলে আমাদের এটা হলো ডেসক্রিপশন বাটন, এবং এখানে এটা হলো টাইটেল। আজ আমরা এই পোর্শন নিয়ে কাজ করব না, লাস্ট দিন আমরা যেটা দেখিয়েছি। সো আমি ফার্স্ট অফ অল এটা চেক দিয়ে এটা এখানটাতে
দিয়ে দিলাম কন্টেন্ট দিয়ে একটু সময় দিতে হবে। বাট এখন কোশ্চেন হলো এই কন্টেন্টটা আমি বসালাম, এখানে আমার সব মোটামুটি ইনফরমেশন রিভিউ আমি দিয়েছি। আপনারা কি কন্টেন্ট প্রিপেয়ার করার আগে কিছু প্রসেস আপনাদেরকে ফলো করতে হবে। যেমন আরেকটা জিনিস আছে যে আমরা হাউ টু রাইট কন্টেন্ট অ্যাকর্ডিং টু দ্য কিওয়ার্ড। আমাদের বেসিক্যালি ফার্স্ট স্টেপ কি হবে, আমাদেরকে কিওয়ার্ড বেসিস গুগল থেকে 10টা ইউনিক কন্টেন্ট বা ইনফরমেশন ড্রাফট করতে হবে। যেমন আমার আজকের নিশ হলো আজ আমাদের নিশ হলো যে বেস্ট মোবাইল ইন 2020, ঠিক আছে, এটাই আমাদের নিশ, বাট এটা বাংলাদেশ না, আমরা ইউএস মার্কেটের জন্য করব। আমি সেটা ঠিক করে দিলাম এবং আমার কিওয়ার্ডের টপিকটা এটা, বেস্ট মোবাইল ইন 2022 ফর ইউএস মার্কেট। অ্যাট দ্য সেম টাইম আমরা কি করব, এই রিলেটেড ফার্স্ট অফ অল আমরা এই রিলেটেড এইভাবে ওয়ার্ডে একটা ড্রাফট খুলবো, আমাদের একটা খোলা আছে, ঠিক আছে। এবং খোলার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ইনফরমেশনগুলো একটা ড্রাফট বা ওয়ার্ড বা নোটপ্যাডে আপনাকে নোট রাখতে হবে এবং এই রিলেটেড ইউটিউবে বিভিন্ন সার্চ করতে হবে ফর গ্যাদারিং ইনফরমেশন। এরপর আসলে আপনি ধরেন ড্রাফটিং 10টা কন্টেন্ট রাখছেন, সেখান থেকে আপনি আপনার ইনফরমেশন রিলেটেড সেগুলো একটা ফাইনাল স্কেচিং দাঁড় করছেন। বাট আপনাকে যেটা করতে হবে, ইউনিক করতে হবে। রাইট ইউর কন্টেন্ট 100% ইউনিক, প্লাগিজম ফ্রি। হোয়াট ইজ দিস? এখন আমি যেই কন্টেন্টটা এখান থেকে নিয়েছি, আমার এটা কতটুকু ইউনিফাইড আছে, কতটুকু ইজি টু রিড আছে, সেই প্রসেসটা আমরা আজকে দেখব। আমি ব্রাউজারে আসছি, ব্রাউজারে আসার পর আমরা আসলে চলে যাব ফার্স্ট অফ অল আমাদের স্টেপ ছিল ইউনিক প্লাগরিজমের জন্য। তো প্লাগরিজমের জন্য আমরা কি ইউজ করব সেগুলো একটু আমি অনলাইন সার্চ করে নিই। আপনারা অনলাইনে যে কোনো টুল ইউজ করতে পারেন, বাট এখানে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এখানে আমি স্মল এসইও টুল প্লাগরিজম দিব। একটু আমাকে সময় দিয়ে আমি জাস্ট এখানে এসে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা এই প্লাগরিজমের জন্য ডিফারেন্ট টাইপস অফ অনলাইন টুল আছে, সেগুলো ইউজ করতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা ইউজ করতেছি, আপনি ইউজ করতে করতে অনেক কিছু শিখিয়ে দিবেন। এটা একটু ইন্টারফেস এসেছে, আমি আপনাদেরকে একটু আমার ব্রাউজারটা বড় করে দিই, সুবিধা হবে আপনাদেরকে দেখতে। এখানে এগুলো বেসিক্যালি পেইড ভার্সন আছে, ফ্রি আপনি নির্দিষ্ট 100 ওয়ার্ড পর্যন্ত আপনার তারা ইউজ করতে দিচ্ছে। সো আমার কন্টেন্ট আসলে 100 ওয়ার্ডের অনেক বড় আছে, সরি। যখন আপনাদের ওয়ার্ড 100 ওয়ার্ডের চেয়ে বড় হয়ে যাবে, আপনারা 50% চেক করবেন, সেগুলোর ইউনিকনেস করবেন। আমি জাস্ট এখানে এক পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিছু ওয়ার্ড এখান থেকে নিয়েছি, পুরোটা নিলে আসলে হবে না, লিমিট নেই, যেহেতু পেইড ইউজ করি না। এখন আমাকে ইউনিকনেসের জন্য আমি এখানে আমার কন্টেন্টটা বসিয়ে দিলাম। এখানে ডিপ রিসার্চ আছে, ঠিক আছে। সো এখানে যেটা করতে হবে, আমাকে ডিপ রিসার্চ একটা ক্লিক করতে হবে। হোয়াট ইজ গোয়িং অন? আমাকে প্লাগরিজম চেক করার জন্য মনে হয় আমি নির্দিষ্ট লিমিট ক্রস করে ফেলেছি। নো ইস্যু, আমি একটু গুগল করে আবার দেখাচ্ছি, এটা নির্দিষ্ট লিমিট আছে, আমি লিমিট ক্রস করেছি। এই যে প্লাগরিজম চেকার লিখে আপনি গুগল সার্চ দিতে পারেন, আপনাকে ডিফারেন্ট টাইপস অফ লিস্ট চলে আসবে। আমি এখানে ডুপ্লিকেট চেকারটা দিলাম এবং নেট দিলাম। আপনারা 2-3-4টা ওয়েবসাইট থেকে প্লাগরিজম চেক করে নেবেন।
এখন আমাকে দিয়েছে, আমি এখানে এটা ইন্টার বসানো এবং আই এম নট এ রোবট এটা মেনশন করতে হবে। চেক প্লাগরিদম নট গ্রামার চেক। আমার ডকুমেন্টটা স্ক্যান করছে তারা, একটা আসছে এখানে। সবার লিমিট আছে এখানে এগুলো চেক করার জন্য। চেক প্লাগরিজম, এখান থেকে আপনি গ্রামার চেক করে নিতে পারেন। আমি গ্রামার চেক করব না, গ্রামার চেক করার জন্য আপনারা গ্রামার ইউজ করবেন। এবং আমার রিয়েল লাইফ যে ক্লাস আছে সেখানে আসলে আপনারা কোনো কোয়ারি থাকলে এই রিলেটেড আমাকে ইনফরমেশন প্রোভাইড করবেন, আমি আসলে এটা প্র্যাকটিক্যালি আরো ভালো করে দেখাবো। ডকুমেন্টে স্ক্যান করছে। মেন হল আসলে আমি একটু আপনাদের চেকিংটা শেষ হোক, এটা ডিপেন্ড করে বেসড অন ইন্টারনেট স্পিড অ্যান্ড ইউর কন্টেন্ট অ্যানালাইসিস। সো আমরা এখানে ছিলাম যে আমরা আমাদের কন্টেন্টের প্লাগরিদম চেক করছি। এরপর আপনার ফাইনালি ধরেন প্লাগরিদম চেক করা শেষ, আপনার কন্টেন্টের মধ্যে কোনো ইউনিকনেস নাই বা থাকলে সেগুলো আপনি রিকভার করছেন। এরপর স্কেচ ইউর কমার্শিয়াল কন্টেন্ট পিলার বিফোর রাইটিং। আপনার কন্টেন্টটা রাইট করার আগে আপনাকে স্কেচটা প্রিপেয়ার করতে হবে। কি বেসিসটা প্রিপেয়ার করতে হবে সেটা হলো, আমি যদি একটু আলোচনা করি, আমিও ওয়ার্ড বেসিস আজকে একটু রিয়েল লাইফ দেখাইতেছি। সেটা হলো স্কেচটা আপনার হবে হলো এখানে যেমন লাস্টলি আমি আলোচনা করেছি, সেটা হলো আপনার কমার্শিয়াল কন্টেন্টের ইন্ট্রোডাকশন পার্ট, টপিক, এবং যদি প্রোডাক্ট রিভিউ থাকে সেক্ষেত্রে আসলে ইন্ট্রোডাকশনের পর প্রোডাক্টের ফিচার আসবে, প্রনস অ্যান্ড কনস আসবে, কনক্লুশন আসবে। জাস্ট লাইক আমার এখানে যেমন এই প্রোডাক্টের ইনফরমেশনটা আছে, তারপর আসলে স্পেসিফিকেশন আছে। আমি আসলে কম্পারিজন করেছি দুইটা ফোন, আইফোন গ্যালাক্সি S22 আলট্রার সাথে আইফোনের, ঠিক আছে। এখানে তাহলে প্রোডাক্টের ফার্স্টলি ইন্ট্রোডাকশন পার্টটা আমার এখানে আছে, অ্যাট দ্য সেম টাইম তারপর স্পেসিফিকেশন আমি দেখিয়েছি, ঠিক আছে। এবং রিজন কেন বাই করবে, রিজন টু অ্যাভয়েড, এটা হলো প্রনস অ্যান্ড কনস। এই যে ইনফরমেশনটা আমি আসলে কনক্লুশনটা লিখিনি, এখানে আপনারা কনক্লুশনটাও লিখে দিতে পারবেন, আপনারা একটা নিজস্ব রিভিউ দিতে পারেন কনক্লুশন। সো এখন আমার রিপোর্টটা প্রিপেয়ার হয়ে গেছে। 70% প্লাগরিদম, 20% ইউনিকনেস। লুক, এই কন্টেন্টটার এখান থেকে এই পর্যন্ত ইউনিক আছে এবং এখানে যে ইনফরমেশনগুলো এই ওয়েবসাইট থেকে সে কপি পেয়েছে। লুক, এই টাইপের কন্টেন্ট হলে গুগল র্যাঙ্ক করতে দিবে না। ওকে, সো ইউ হ্যাভ টু ম্যানিপুলেট ইট। এবং আরেকটা যেটা ইনফরমেশন দিয়েছিলাম আরেকটা ওয়েবসাইটে, সে কি বলে একটু দেখি। রিপোর্ট আসে নাই। এই জিনিসগুলো আপনাদেরকে বারবার ট্রাই করতে হবে, আমি বারবার বলছি যে দ্যাট ইজ সাম ইস্যুস। আমি আবার দিলাম, মেবি আসলে কভারিং করে নাই। সো এটা রেডি হোক, আমি আসলে আপনারা 2-3টা ওয়েবসাইট চেক করবেন। আসলে আপনি যখন ডিজিটাল মার্কেটার হবেন বা কন্টেন্ট রাইট করবেন, তখন আসলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল গাইডলাইনটা দিয়ে দিচ্ছি, বাট আপনাকে যেটা করতে হবে, কন্টেন্ট রাইটিং মানে আমি একটা প্রসেস প্ল্যানিং বা অ্যালগরিদম প্রসেস গাইডলাইন দিচ্ছি। আপনাদের নিজের ইউনিকনেস আপনি নিজে লিখতে পারেন, সেটা আসলে সেটা ম্যানিপুলেট করতে পারেন, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমাকে সেও এগুলো দেখিয়ে দিয়েছে। এটা রিপোর্টিং অত ভালো আসে না কোন ওয়েবসাইটে, বাট বলে দিয়েছে যে এগুলা আমার কপি আছে। সো আমি এখানেই চলে গেলাম, কি এটুকু আমি কপি করলাম। সরি, আপনার এটুকু কপি করতে হবে যে এইটুকু কন্টেন্টে আমার ইস্যু আছে। আমি জাস্ট কিন্তু অল্প কিছু নিয়েছিলাম, আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টেড ওয়েতে এগুলো, ওই যে ড্রাফটিং বলেছিলাম যেটা, সেটা হলো এখানে যে আমাদের ড্রাফটিং আমরা করব, যে লিস্ট করতে হবে, ড্রাফটিং করতে হবে এবং সবগুলো ফ্রি করার পর স্কেচ ইউর কমার্শিয়াল কন্টেন্ট পিলার বিফোর রাইটিং। এখানটাকে আপনাকে একটা ওয়ার্ডে, আমি যেমন কোনো কিছু প্রিপেয়ার করার আগে একটা ওয়ার্ডে ডক তৈরি করি, এটা একটা স্ট্রাকচার করতে হবে, সেখানে আপনাদেরকে ম্যানিপুলেট করে বসাতে হবে যে আমার কন্টেন্টের, আমি প্রিপেয়ার করে একটু দেখাই আপনাদেরকে। এখানে আমি একটা ওয়ার্ড নিয়েছি, আমার কন্টেন্টের এইটুকু অংশ আছে হলো
চেক করতে হবে। আর এখানের এইটুকু আমার ঠিক রয়েছে, মানে ইউনিক রয়েছে। এইটুকু আমাকে যেটা করতে হবে এখানে বসাতে হবে। ওকে, আমি ডিফারেন্ট ফন্ট ইউজ করছি টু মেক ইট ইজিয়ার। নাও দ্য কোশ্চেন ইজ, এইটুকু আমরা কিভাবে এখন সমাধান করব? নিজেদের কন্টেন্ট লেখার আইডিয়া খুব বেটার থাকে তো মোস্ট ওয়েলকাম, বা আপনি যদি অনলাইন থেকে কোনো টুলের হেল্প নিতে চান সেক্ষেত্রে আমি সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু সময় দিন। আপনাকে এখন যেহেতু প্লাগারিজম আমরা দেখছি যে প্লাগারিজম আছে, সো এখন আমাদের যেটা করতে হবে গ্রামারলি চেক করতে হবে। আপনার গ্রামারলি ওয়েবসাইটে যাবেন। গ্রামারলি আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিই, সেখানে গিয়ে আপনার গ্রামারটা চেক করে নেবেন। এই যে গ্রামারলি, এই গ্রামারলিতে আসবেন। গ্রামারলিতে এসে এই যে প্লাগারিজম আছে, ফ্রি গ্রামার চেক আছে, ফ্রি গ্রামার চেকে আসবেন। যদি আপনার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে সে আপনাকে দেখিয়ে দিবে। আমি বসালাম, আমার কন্টেন্টে যেটুকু আমি আছে সেটুকুই বসাচ্ছি। এখানে বসবেন, এই যে গ্রামারলি ইস্যুসগুলো দিয়ে দিয়েছে, এখানে যেমন ফন্টস হবে না, ফোন হবে। এইভাবে আপনারা কন্টেন্টগুলো ঠিক করে নেবেন। এখানেও বলছে সে ফোন হবে, এখানে the operating system, the operating system। এখন এই ensure দেখছেন এখানে আমাকে সাজেস্ট করছে ensure। এইভাবে ধরেন আপনারা গ্রামারলি পোর্শনগুলো ঠিক করে নেবেন, নিয়ে আপনাদের কন্টেন্টের ড্রাফট যেখানে আছে সেখানে বসিয়ে দিবেন। ইউনিকনেস আপনি চেক করছেন, গ্রামারলি চেক করছেন। এরপরে আপনাদেরকে যেহেতু গ্রামাটিক্যাল মিস্টেক রিকভার করার পর আমরা আরেকটা পোর্শন আমাদের করতে হবে, যেহেতু কন্টেন্ট কপি আছে। সো কন্টেন্ট কপি থাকলে আমাদের একটা টুল আছে, সেটাকে অনলাইন টুলে একটা হেল্প নিব আমরা। সেটা হলো আমরা এখান থেকে গ্রামারলি ধরে চেক করছি। আপনারা আসবেন কিউলিবট, আপনি আমরা ওয়েব পেজে পাবেন কিউলিবট। আমি রিসোর্স টুলে দিয়ে দিয়েছি কিউলিবট। কিউলিবটে এসে জাস্ট আপনি যেটা করবেন এখানটাতে আসবেন। এখানটাতে এসে আপনার কন্টেন্টের ইস্যুস যেগুলো আছে, যেমন আমার কন্টেন্টের এগুলো আমি পাচ্ছি হলো যে কপিড ফ্রম আদার ওয়েবসাইট। সো এখানে আপনাকে এটা বসাতে হবে। এখানে যেমন একটা কথা আছে প্যারাফ্রেজ এসে ক্লিক করবেন। আপনার কন্টেন্টের এই যে আমার কন্টেন্টটা ছিল our phone expert have sent years of reviews for phone। এখানে দিচ্ছে our phone specialist have reviewed a smartphone for a year and examined every top their model to create this। এইখানে যে ব্যাপারটা আপনাদেরকে সে ক্রিয়েট করলো, আপনার কন্টেন্টটা সে চেঞ্জ করে দিল। আমি এখানে ডিরেক্ট আপনাদের বোঝানোর জন্য নিয়েছি, বাট এইটুকু নেওয়ার পর আপনারা পড়বেন যে গ্রামাটিক্যালি আপনাদের কন্টেন্টের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ আছে। ঠিক আছে, প্যারাফ্রেজটা এটা কপি করে নেবেন, নিয়ে আপনারা সিম্পলি প্লাগারিজম চেক করতে পারেন। আরেকবার যদি কনফিউশন থাকে অবশ্যই চেক করবেন যখন কোনো কন্টেন্ট প্রিপেয়ার করবেন। এটা আপনাকে ব্যাক অ্যান্ড ফোর্থ প্রসেসে করতে হবে আপনার কন্টেন্টটা ফাইনালি ইউনিকনেস, ম্যানিপুলেশন এবং গ্রামার মিস্টেক পোর্শন অ্যাভয়েড করার জন্য এটাকে আপনাকে করতেই হবে। ঠিক আছে, আমি চেক প্লাগারিজমে এসে আবার দিচ্ছি যে কোনো ইউনিক কতটুকু হয়েছে, এবং এই কাজটা করার জন্য আপনি 2 থেকে 3 দিন সময় নেবেন। ঠিক আছে, এটা আসলে 1 ঘন্টায় বসলে হবে না, আপনাকে একটু একটু করে ডাটাগুলো মাইন করতে হবে। সরি, আমি আসলে রোবট পোর্শনটা মিস করছি। আমি আমার কন্টেন্টটা বসিয়ে দিব। এরপর আই এম নট রোবট। এখন প্লাগারিজম চেক করলে হবে।
আমি কি করতেছি, আমি আরেকবার আপনাদেরকে বলবো যে আমি ছিলাম কিউলি বটে গিয়ে আমার কন্টেন্টটা ম্যানিপুলেটেড ছিল, আমার কন্টেন্টটা কপি ছিল, আমি ম্যানিপুলেশন করার জন্য এখান থেকে আইডিয়া নিলাম, সেটা নিজের থট দিয়ে ইনফরমেশন চেঞ্জ করছি, ধরেন এখানে কিছু, এগুলো আপনারা করবেন। এট দ্য সেম টাইম আপনি আবার এসে প্লাগরিজম চেক করতেছি, 100% ইউনিক। দেখেন আপনাদের সামনে আমি ছোট্ট একটি কন্টেন্টকে 100% ইউনিক করে ফেললাম। এখন আপনাদের এটা কি ডিরেক্ট গুগলে দিয়ে দিলে বা ইউজ করবেন না, অ্যাজ এ কন্টেন্ট রাইটার ইউ হ্যাভ টু রাইট সামথিং ইউনিক কন্টেন্ট বেসড। সো আমার কন্টেন্টটা এখন এখান থেকে ইউনিক হয়ে আছে। এভাবে আপনার কন্টেন্টটা আপনার পিলার কন্টেন্টের মধ্যে সাজাতে হবে ওয়ান বাই ওয়ান। যে আমার কন্টেন্টের এটুকু পোর্শন আমি ইউনিক করে ফেলেছি, আমি গ্রামারলি ইউজ করছি, আমি প্লাগারিজম চেক করছি, কন্টেন্টে চেক করার জন্যই যে কোনোখানে কপি আছে কিনা। এট দ্য সেম টাইম সেটাকে ম্যানিপুলেট করার জন্য আমি কিউলি বট ইউজ করছি, সেটাকে আবার নিয়ে আমি ব্যাক অ্যান্ড ফোর্থ চেক করেছি। এরপর ফাইনালি একটা ব্যাপার আছে, আমার কন্টেন্টটা ধরেন এটুকুই আছে, সেই কন্টেন্টটা আমি আসলে ইউজারের জন্য রিডেবিলিটি কিনা। যেমন এখানে আমি চেঞ্জ করিনি, যেহেতু আমি বলি এখানে কিছু কথা লেখা আছে, যেমন এভরি টপ টায়ার মডেল টু ক্রিয়েট দিস কম্প্রিহেন্সিভ লিস্ট, এই টাইপের হার্ড টু রিড, মানে রিডেবিলিটি আমাকে ইজিয়েস্ট করতে হবে, ঠিক আছে। সেটার জন্য আমাকে এই কন্টেন্টটা আবার আমি পুরোটাই নিলাম, কপি করলাম, করে একটা ওয়েবসাইট আছে, সেটাকে বলে হলো রিডেবিলিটি চেক করার টুল। আসলে যে আমি যে কন্টেন্টটা লিখছি এটা আসলে রিডেবল কতটুকু, আমি সেই ওয়েবসাইটটাতে আপনাদের কাছে জন্য চলে যাব। আমি ডিরেক্ট কিউলিবট থেকে বের হয়ে আসলাম, hemingwayapp.com। এই আপনাকে আসলে রিডেবিলিটির গ্রেড প্রোভাইড করে, যে আপনার কন্টেন্টটা হাউ মাচ রিডেবল ফর ইউর ইউজার। এখানে একটা গ্রেড মার্কিং আছে, এখানে যদি 5 থাকে আপনি দেখেন 6 গ্রেড 5 গ্রেড ইজ গুড। এখন আমার কন্টেন্টটা আমি এখানটাতে বসিয়ে দিব। সরি আমার এখানে কপি ছিল, একটুখানি আমি জাস্ট টাইম নিচ্ছি। আমি এখানে সরাই ফেললাম লেখাগুলো, আপনি এখানটা পুরো সাদা করে নেবেন। আমার কন্টেন্টটা আমি নিয়ে আসব, আমি আপনাদের সামনে ওপেন ফ্লোরে কাজ করছি, রিয়েল লাইফ। আমি আমার কন্টেন্টটা বসালাম। আপনার আমাদের কন্টেন্টটা কিন্তু বেশ বড়, আমি অল্প কিছু কন্টেন্ট নিয়ে করছি, এখানে ওয়ার্ড লিমিট আছে। আপনাদেরকে আমি এই জন্যই বললাম 2 থেকে 3 দিনের একটা কন্টেন্ট যখন প্রিপেয়ার করবেন, ফার্স্ট অফ অল আমি আমার লাস্ট রানিং ক্লাসে যেগুলো আলোচনা করেছি সেই প্রসেসটা ফলো করবেন, ফর কমার্শিয়াল কন্টেন্ট, ফর নন কমার্শিয়াল কন্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম ফর আর্টিকেল। আপনার কন্টেন্টটা ইউনিক হতে হবে এবং সেগুলো প্রসেস সম্বন্ধে আমি দেখাচ্ছি। দেখেন আমি এটা বসার পর আমাকে গ্রেড 12 নিয়ে গেছে। ওকে, এম ফর 9, মানে অ্যাটলিস্ট তুমি 9 করো। এখানে কিছু দিয়ে দিয়েছে, ইস্যুসগুলো আপনার পড়বেন। এখন এই যে কন্টেন্টটা আমি আছে, এটা আমি আসলে সবকিছু ঠিক করেছি, বাট হেমিংওয়ে বলছে যে নট ইজি টু রিড। আপনাকে কি করতে হবে, ইজি টু রিডেবল কোনো কন্টেন্ট ঠিকঠাক ইউজ করতে হবে। এখন আমি যদি ফিরে যাই আমার ওয়েবসাইটের যে রিয়েল লাইফ কন্টেন্ট ছিল, যেটা আমি এডিটিং প্যানেলে আসলে বসাচ্ছিলাম, সেটা হলো আমার এটুকু ছিল। দেখেন তারা তাদের কন্টেন্টটা কিভাবে ম্যানিপুলেট করে সুন্দরভাবে ইউজ করছে। এটাকে যদি আমি ইউজ করি, গ্রেড 11 করছে। সো আমি যদি কোনো ইউনিক সুন্দর কন্টেন্ট রিপ্রেজেন্ট করতে চাই, আমি যদি অল্প কিছু লেখা দিই, যে আমি এইটুকু লেখা আমি দিলাম, আমাকে গ্রেড 5 বা 6 নিয়ে আসতে হবে অ্যাটলিস্ট। আমার এখান থেকে যে হেমিংওয়ে আমাকে গ্রেড 5 বা 6 দিবে, সেটা আমার জন্য মোস্ট ইফেক্টিভ। এখানে এতগুলি ওয়ার্ড আছে, আমাকে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে বলে দিয়েছে। এটুকু ঠিক আছে। ধরেন some people's even deducted a notable price, but
দেন কম্পিউটার। আমি একটু আপনাদেরকে চেঞ্জ করে দেখাই। Some people আপনারা খেয়াল করবেন এখানে 11 ছিল 10 কমছে। আমি ঠিক করছি লেখা some people even desire some people desire আমাকে গ্রামারলি আমার ইনস্টল দেওয়া আছে, আপনার প্লাগইনে ক্লাবিন ইনস্টল করে নেবেন। some people desire those phone দেখেন আমার গ্রেড কিন্তু সে 9 এ নিয়ে আসছে। আমি যত ইজি টু রিডেবল ল্যাঙ্গুয়েজ লিখবো তো তোমার গ্রেড ঠিক নিয়ে আসবে। দেখছেন এখন গুড ওকে থেকে গুড নিয়ে আসছে। এরপর বলছে লাইকওয়াইজ ইয়োর পার্টিকুলার সেল ফোন মেনিস মে ওয়ে like দিব আমি your phone particular phone particular cell phone may your preference especially since certain আমি একটু to be honest একটু কমিয়ে দিই। দেখেন কমিয়ে দিলে গ্রেড কমছে, মানে আমার এখানে রিডেবিলিটি আমি এখন এত সময় নিয়ে রিয়েল লাইফ ক্লাসে দেখাচ্ছি না, বাট এই কন্টেন্টগুলো যেমন একটু আপনারা ম্যানিপুলেট করবেন। স্পেশালি সিন্স সার্টেন ক্যারিয়ার অফেন প্রোভাইড অ্যাক্সেস সার্টেন companies likewise other I'm going to put your particular and the others এখানে গ্রেড রিডেবিলিটি আপনাকে ঠিক করতে হবে। আমি যদি এই লেখাটুকু বাদ দিয়ে দিই, আপনার এই কথাটুকু আপনি ঘুরিয়ে অন্য কিছু লিখেছেন, দেখেন রিডেবিলিটিটা কি আসে। এখানে রিডেবিলিটি আমাকে বলতেছে 8 গ্রেড দিয়েছে, আপনাকে এটা 5 to 6 এ নিয়ে আসতে হবে। এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাই, একটু আমি কন্টেন্ট আপনাদের সাথে ম্যানিপুলেট করে দেখাই। আমি বলছে দেয়ার আর প্রাইস কনসিডারেশন টু and we have factor that we choose 6 এর জন্য আসছে। আমি দেখেন আমি গ্রামাটিক্যালি একটু চেঞ্জ করলাম, 6 গ্রেড ইটস গুড। আপনি 6 to 5 আসলে ইউজ করতে পারবেন না। আমি আর একটু দেখাচ্ছি আপনাকে। phone in cheap at cheaper making your list for value it provides choice সিক্স আপনারা ইউজ করবেন, বাট মোস্ট ট্রাই করবেন 5 পর্যন্ত আনার, which are greatly pick for those
এখন 6 গ্রেড আছে, 9 11 ছিল, আমি জাস্ট এখানটায় 6 পর্যন্ত নিয়ে আসছি। আপনারা যখন এখানে টাইম দিবেন তখন এটা 5 এনে ফেলবেন। 5 and 6 is the standard level. সো আমি এখানে দেখলাম হেমিংওয়ে দিয়ে কিভাবে আপনারা আপনাদের কন্টেন্টকে ম্যানিপুলেট করবেন। সো আমি আমার সেকশন পার্টে চলে যাচ্ছি, সেটা হলো আমরা আজ এখানে আসলাম যে আপনার কমপ্লিটলি প্রথম 10 গুগলের থেকে আপনার কি নিশ বেসিস, কিওয়ার্ড বেসিস 10টা কন্টেন্ট গ্যাদার করে ড্রাফট করবেন, ইউটিউব থেকে রিসার্চ করে সেখানে ইনফরমেশন নিয়ে আসবেন। এরপর আসলে সেটার প্লাগরিজম চেক করবেন, তারপর সেটার গ্রামারিলি চেক করবেন, সেটার হেমিংওয়ে দিয়ে আসলে গ্রেডটা চেক করবেন, এরপর ফাইনালাইজ করবেন। করার পর আসলে আপনার এইখানে আমি যে রিডাবিলিটি দিয়েছি, আমাদের যে রিডাবিলিটি আছে এখানে এডিট পোস্টে এসে এই রিডাবিলিটিটা মিনিমামলি আপনাকে, এখানে আমি গ্রিন করেছিলাম গতদিন লাস্ট দিনের কন্টেন্ট, এখানে এইটা ইউজ করতে হবে, গ্রিন হলে বেটার। এবং আপনাকে এখানে অপশনাল বলে দিচ্ছে কি ইস্যুস রয়েছে, যেমন সাবহেডিং ডিস্ট্রিবিউশন আছে, আমি সাবহেডিং ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক করতে হবে আপনাকে, এবং ট্রানজিশন ওয়ার অনলি 40% অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন, এই জিনিসগুলো আপনার গুগল করবেন, একটু করে শিখে যাবেন, ঠিক আছে। এটাও আসলে করে ফেললে আপনার কন্টেন্ট ক্রিয়েশন ডান। আমি আসলে কন্টেন্ট কিভাবে লিখতে হয় সেটা আপনাদেরকে আমি শেখাতে পারবো না, এটা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ক্রিয়েটিভিটি। বাট আপনি একটা কন্টেন্ট লিখেছেন, সেই কন্টেন্টটা আসলে সার্টেন জিনের জন্য কতটা কম্পিটিবিলিটি বেয়ার করছে সেটার প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। আমি একটু যদি রিভিশন দিই, আবার আজকে একটু ব্যাক অ্যান্ড ফোর্থ করছি, কারণ আছে যে কন্টেন্ট আপনি ফার্স্টলি টাইপস অফ কন্টেন্ট আর্টিকেল পাবেন, এরপর কমার্শিয়াল কন্টেন্ট, নন কমার্শিয়াল কন্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করছি, এবং স্টেপসে এসে আপনাদেরকে গুগলের এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে, যে অথেন্টিসিটি, কোয়ালিটি, রিলিভেন্সি, রিডাবিলিটি, এগুলো আমি সব টুল দিয়ে দেখিয়েছি। এবং মিনিমাম 300 to 400 এটার মধ্যে কিওয়ার্ড স্ট্যাপিং করতে হবে, সেগুলো এসইও প্রসেস আপনারা দেখেছেন। স্ট্রাকচার অফ কন্টেন্টে এসে আপনারা পিলার অফ কন্টেন্ট পাচ্ছেন, সেখানে আসলে ইন্ট্রোডাকশন পার্ট, যে একটা কন্টেন্টের মধ্যে কি কি টপিক থাকতেছে, ইন্ট্রো পার্ট, সেটার মধ্যে ফিচার ক্রন্স দিচ্ছেন, হেডিংটা ইউজ করছেন, প্লাগরিদম চেক করার জন্য এখানে এই স্টেপ পড়েনি, আমি আপনাদের স্লাইডে দিয়ে দিব, ঠিক আছে। এই টুলটা ইউজ না করলেও পারেন অন্য কোনো প্লাগরিজম চেকার ইউজ করবেন, এবং সেটাতে ইউনিক দেখবেন যে কপি কতটুকু আছে। ইউনিক করার জন্য কিউলিবট ইউজ করবেন এবং হেমিংওয়ে ইউজ করবেন। ফার্স্ট অফ অল আপনার প্রথমে আসলে হেমিংওয়ে ইউজ করে কন্টেন্টটা ইজি করে নেবেন, রিডেবল করে নেবেন, তারপরে আসলে প্লাগরিদম চেক করবেন, তারপরে কিউলিবট চেক করবেন।